আপনি কি কখনো অনুভব করেছেন জীবনে যত এগোতে চান হঠাৎ কোথা থেকে অদৃশ্য দেয়াল এসে দাঁড়ায়? আপনি চেষ্টা করেন আপনার যোগ্যতা দেখাতে, আপনার অধিকার প্রমাণ করতে, কিন্তু বারবার মনে হয় আপনি যোগ্য নন। আজকের গল্পটা ঠিক সেই অনুভূতির গল্প। এটা কেবল একটি চরিত্রের লড়াই নয়, এটা আমাদের সবার লড়াই, যেখানে স্বপ্ন বনাম ব্যবস্থা, স্বাধীনতা বনাম নিয়ম, মানুষ বনাম ক্ষমতা। আজ আমরা কথা বলবো ফ্রান্স কাফকার সবচেয়ে রহস্যময় উপন্যাস দ্য ক্যাসেল। একটি রহস্যময় দুর্গ যার অস্তিত্ব আছে, কিন্তু কেউ জানে না এর ভিতরে কে আছে অথবা কিভাবে সেখানে পৌঁছাতে হয়। এবং একজন মানুষ, কে, যে বিশ্বাস করে আমি এখানে এসেছি কাজ করার জন্য এবং আমার থাকা উচিত। কিন্তু প্রশ্ন হলো, কে তাকে অনুমতি দেবে, আর আদৌ কেউ কি তাকে গ্রহণ করবে? বরফে ঢাকা এক গ্রামে মাঝরাতে পৌঁছায় কে? চারপাশ নিস্তব্ধ, কোনো পথের নাম নেই, কেউ তাকে স্বাগত জানায় না। দূরে অন্ধকারে ঝাপসা হয়ে দাঁড়িয়ে আছে দুর্গ, ক্যাসেল। সে বিশ্বাস করে সে এখানে এসেছে ল্যান্ড সার্ভেয়ার হিসেবে কাজ করতে। কিন্তু সমস্যা শুরু হয় খুব দ্রুত। যখন কে গ্রামের একটি সরাইখানায় ঢোকে, সেখানে থাকা লোকেরা তাকে দেখে অবাক হয়, যেন তুমি এখানে কেন? সে বলে, ক্যাসেল আমাকে ডেকেছে। কিন্তু সবাই অদ্ভুতভাবে চুপ হয়ে যায়। কেউ স্পষ্ট কিছু বলে না, কেউ না বলে যে হ্যাঁ, কেউ না বলে যে না, কেবল অস্পষ্ট বিভ্রান্তিকর উত্তর। ক্যাসেল সিদ্ধান্ত নেবে। আর এখানে কাফকা আমাদের বুঝিয়ে দেন এই গল্প বস্তুগত পৃথিবীর নয়, এটা মানুষের অদৃশ্য ক্ষমতা ও বেঁচে থাকার সংগ্রামের প্রতীক। পরদিনকে ক্যাসেলের অফিসের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু প্রতিটি ধাপে নতুন বাধা। একজন বলে আপনি অনুমতি ছাড়া আসতে পারেন না, আরেকজন বলে আপনাকে ক্যাসেল ডাকলে তবেই কাজ পাবেন, আর কেউ বলে হয়তো আপনি ভুলে এখানে এসেছেন। এখানে সব কিছুই প্যারাডক্স। আপনি সত্য জানতে চাইবেন, কিন্তু সত্য কেউ বলে না। ক্যাসেল চিঠি পাঠায়, কিন্তু ভিলেজ তা মানে না। ভিলেজ নিয়ম তৈরি করে, কিন্তু ক্যাসেল তা স্বীকার করে না। সব কিছু আছে, কিন্তু কিছুই স্পষ্ট নয়। কে ভেতরে ভেতরে বুঝতে শুরু করে এ লড়াই অর্জনের জন্য নয়, এ লড়াই অস্তিত্ব প্রমাণ করার জন্য। গ্রামে থাকতে থাকতে কে দুজন মানুষকে সঙ্গী হিসেবে পায়, জেরেমিয়াস আর আর্থার, যারা ক্যাসেলের নিম্ন স্তরের কর্মচারী। কিন্তু তারাও জানে ক্যাসেল কিভাবে কাজ করে। তাদের জীবনও আটকে আছে এই অদৃশ্য ক্ষমতার জালে। কে এরপর পরিচিত হয় ফ্রিডা নামের একটি মেয়ের সাথে। সে ছিল ক্যাসেলের একজন কেরানি সহকারী। কে তাকে ভালোবাসে, তার সাথে ভবিষ্যৎ কল্পনা করে। কিন্তু দেখুন কাফকা কিভাবে বাস্তবতা দেখান। যতই কেউ ক্যাসেলের কাছে আসে, সে ততই নিজের থেকে, নিজের স্বাধীনতা থেকে দূরে চলে যায়। ফ্রিডা ধীরে ধীরে বুঝতে পারে কে এর জীবন ক্যাসেলের বিরুদ্ধে লড়াই, আর সে নিজে এমন লড়াই চায় না। ভালোবাসাও এখানে স্থায়ী নয়, এটা আর একটা পরীক্ষা। কে ক্যাসেলে যাওয়ার জন্য বারবার চেষ্টা করে, চিঠি পাঠায়, দেখা করার চেষ্টা করে, মানুষদের বোঝানোর চেষ্টা করে আমি যোগ্য, আমি কাজ চাই না, আমি শুধু প্রমাণ করতে চাই আমি এখানে থাকার অধিকার রাখি। কিন্তু তাকে বারবার বলা হয় এখানে যুক্তির দরকার হয় না, এখানে নিয়ম আছে। নিয়ম যার উৎস জানা যায় না, যার উদ্দেশ্য কেউ বোঝে না। এটাই কাফকায়ের দুনিয়া। কে বুঝতে পারে ক্যাসেল কোনো ভবন নয়, ক্যাসেল একটি ব্যবস্থা, একটি ক্ষমতা, একটি অজানা নিয়ন্ত্রণ। কাফকা কখনো এই বই সম্পূর্ণ করতে পারেননি। শেষ নেই, উত্তর নেই, সত্য নেই, আর এটাই আসল বার্তা। জীবনের সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না। আমরা সবাই কোনো না কোনো ক্যাসেলের সামনে দাঁড়িয়ে থাকি। কেউ অ্যাকসেপ্টেন্স চায়, কেউ আইডেন্টিটি, কেউ স্বাধীনতা। কে মরে না, সে হারে না, সে থামে না, সে শুধু চেষ্টা করে। এই গল্প আমাদের শেখায় কখনো কখনো গন্তব্যে পৌঁছানো নয়, পথেই লড়াইটা গুরুত্বপূর্ণ। কখনো কখনো স্বীকৃতি পাওয়া নয়, নিজের অস্তিত্বে বিশ্বাস করা গুরুত্বপূর্ণ। কারণ জীবন সবসময় স্পষ্ট হয় না, সব দরজা খোলে না, সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না। কিন্তু আমরা তবুও এগিয়ে যাই, কারণ মানুষ আশা না থাকলেও লড়াই করে, আর সেই লড়াই তার পরিচয়।